মাশাআল্লাহ, আমি আল্লাহর কাছে অনেক শুকরিয়া যে আমার এত বড় জাংলায় আমার শুধুমাত্র একটা চাল কুমড়া হয়েছে। এই জন্য এখন কুমড়োটা কাটছি আর এই জাংলাটাও এখন কেটে ফেলবো। আজকে যদি আমি কৃষক হইতাম তাহলে আমার কত যে লস হইতো। এত বড় জাংলায় যদি একটা কুমড়ো হইতো তাইলে আমার কত টাকা লস বোনা লাগতো। তাইলে অনেক সময় যে সবজির দাম হয় এই কারণে হয়। এই যে এইখান থেকে গাছের আগে গোড়া কেটে দিয়ে নাও, তারপরে পুরো গাছটা জাংলাটা কাটতে হবে, বুঝতে পেরেছো? সাবধানে কাটা দেওয়া হয়েছিল গাছের গোড়ায় মুরগির জন্য, না হয় গাছের গোড়া ছালায় মুরগিতে নষ্ট করে ফেলে, এই জন্য। হ্যাঁ, ওই যে গাছের গোড়া, ওই গোড়া আগে কেটে নাও। হ্যাঁ, গাছের গোড়া আগে কেটে নাও। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, গোড়া কাটা শেষ। হ্যাঁ, এরপরে তুমি আস্তে আস্তে সব খুলে ফেলো। এখানে সবজি ক্ষেত বানাবো, বুঝতে পেরেছো জায়গাটা এখন? হ্যাঁ, এই যে করলা গাছ, এগুলো কেটে একদম এই জায়গাটা আমি পরিষ্কার করে ফেলবো অন্য কিছু কাজ করার জন্য। আমার মরিচ গাছ দিয়ে অনেক মরিচ খেয়েছি, এখন এই গাছটাকে কেটে ফেলছি। কাটতে কাটতে এক সময় শেষ হয়ে যাবে আমার পুরো জাংলাটা। লতা একদম পেঁচাই গেছে। আসলে এখন বুঝলাম যারা জাংলা পরিষ্কার করে তখন যে কতটা পরিশ্রম হয় সবজি ক্ষেত করার পরে। এই সবজি ক্ষেতটা যে পরিষ্কার করে যখন, তখন গাছগুলো কাটা শেষ। এখন এইগুলো আর চলবে না, একদম পুরানো হয়ে গেছে। এগুলো দিয়ে আমি খড়ি বানাই ফেলবো। এই যে অল্প থাকতেই, কারণ অনেক সময় অনেকে এই পুরানো জিনিস দিয়ে জাংলা দেয়, পরে হয় কি ঝড় বৃষ্টিতে ভেঙে যায়, পরে গাছও মরে আর জাংলা তো গেলই। এই জন্য আমি এই ভুল করব না, আমি এগুলো দিয়ে একেবারে খড়ি মানে কি, অনেকেই হয়তো বুঝবে না যে জ্বালানো লাকড়ির চুলায় রান্না করার জন্য আর কি, কাঠখড়ি দিয়ে এটা আর কি বানাবো। কখনোই মাচা তৈরি করার ক্ষেত্রে, মানে জাংলা এটা তৈরি করার ক্ষেত্রে এই পুরনো জিনিস এগুলো দেওয়া ঠিক না। কারণ কি, এর ভিতরেই পোকামাকড় থাকে বেশি। এই ফাঁকার ভিতরে, পুরনো জিনিসের ভিতরে পোকামাকড় ঢুকে থাকে, এজন্য গাছ আক্রান্ত হয় কিন্তু বেশি। এই যে আমার জাংলা ভাঙা শেষ, পরিষ্কার। এখন আমি এইখানে সবজি ক্ষেত করব, এখন আর এখানে মাচা তৈরি করব না। এই যে এখন আমার এই যে পোকামাকড়গুলা ওরা টোকায় টোকায় খাচ্ছে কি সুন্দর করে। আল্লাহ হাফেজ।